চাচা, নির্বাচন তো আইসা গেল, তে আমরা কোন দলরে সাপোর্ট করুম? বা এখন সাপোর্ট তো হিসাবে আমরা মুসলমান হিসাবে ইসলামী দলও কি সাপোর্ট করা লাগে বা জামাতে ইসলাম দলটা খুব ভালো, আল্লাহর কোরআনের কথা বলে, ভোট হিসাবে আমাদের জামাতটি দেওয়া ভালো। বা এই দলে দেখো একটা চাঁদাবাজি নাই, কোনো কিছু নাই। বাংলাদেশে তো দেখতেছি বিএনপিরা চাঁদাবাজি করতেছে, মানুষক মারতেছে, কত কি করতেছে, এমন পরিস্থিতি করতেছে দেখো বাংলাদেশে চুরি ডাকাতি সবকিছু বেশি হচ্ছে। আচ্ছা চাচা, এখন জামাতরে যে আমরা ভোট দিব, অনেকেই তো বলে যে জামাত আসলে হয়তো মা বোনেরা ঘরে থেকে বাইরেতে পারবো না, তো এই বিষয়ে আপনি কি বলবেন, একটু বলেন। জামাতে ইসলাম বা দেখো এমন একটা দল, দেখো করছে মা বোনেরা ঘর থেকে বাড়াবে না, মা বোনেরা নিরাপত্তা দিচ্ছে জামাতে ইসলাম। কত সুন্দর করা কথা করছে, কোরআনের কথা কি সুন্দর করা জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান কত সুন্দর করা কথাটা বলিছে। তারপরে ও কইছে যে বিএনপির ভাইদেরকে লিয়াও বলেছে যে বিএনপির ভাইয়েরা যে এই যে চাঁদা তুলতেছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, এটা না করে আপনাদের যদি অসুবিধা হয় তে আমরা যেটুক খাচ্ছি আমাদের সাথে ভাগাভাগি করে খায়া সবাই একসাথে দিন কাটুক, তাও মানুষক কষ্ট দেন না। এই চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন, মানুষক দুর্ভোগান্তি করতেছেন, এগুলা না করে সবাই মিলেমিশে খায়, তাও মানুষক কষ্ট দেন না। আচ্ছা চাচা, সেই দল কাকু। এখন কথা হলো এই যে বিএনপির যে তারেক রহমান, সে একটা ঘোষণা দিছে এই যে ফ্যামিলি কার্ড। এখন তো মনে করেন দেশের সবাই এই ফ্যামিলি কার্ডের জন্য হলো তারে দেখা গেছে সাপোর্ট করবে বা ভোট দিবে, জামাত কিভাবে ক্ষমতায় আসবে? আচ্ছা, ফ্যামিলি কার্ডের যে কথাটা বলতেছে, দেখেন কখন কি করছে, কখনো করছে ফ্যামিলি কার্ডে 7,000 করে টাকা পাবে, কখনো করছে 5,000 করে টাকা পাবে, কখনো করছে 2,000 করে 3,000 করে টাকা পাবে, কখনো করছে 2,000 করে টাকা পাবে। এটা ব্যবহার ভুয়া, বুঝলেন? এই এটা না দেখ তার যে কয় না কাজী আমি ওই ফ্যামিলি কার্ড না দিয়ে আমার দলের জেলা লোকগুলা এই যে দুর্নীতি করছে, এ করছে সে করছে, মানুষের কাছ থেকে চাঁদা তুলছে, ওই এটাই কয় না কাজে আমি এই চাঁদা মুক্ত বাংলাদেশ কর্ম, জেলা লোক চাঁদা তুলতেছে তাদেরকে ওই 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 বয়স্ক ফ্যামিলি কার্ড যেটা দিল সেই টাকা দিয়ে ওই চাঁদাবাজিটা বন্ধ করে না, আর ওই দল বহিষ্কার করে না কাজে যারা চাঁদাবাজি করছে। আমার দলের একটা বদনাম হচ্ছে, এই বদনাম গুলা করার চাইতে আমি বদনামটা বন্ধ করার জন্য আমি এই টাকাগুলা দিয়ে এই দুর্নীতিটা বন্ধ করুক, চাঁদাবাজিটা বন্ধ করুক, তাহলে আর দলটা কত আগে গেল না। আচ্ছা চাচা, বলি এখানে আমরা যারা প্রবাসে আছি, প্রবাসী, আচ্ছা আমাদের কি তাহলে জামাত ইসলামে ভোটটা দিলে ভালো হয় না বিএনপি তে ভোট দিলে ভালো হবে? জামাতে ইসলাম ভোট দিলে 1000 গুণ ভালো বাবা। জামাতে ইসলাম দেখো এই যে পূর্বাসে আছে অনেকের দেশে দেখছি সব যা বউ ছেলে করে মারা পিঠা আটতে চুরি ডাকাতি হচ্ছে, এ করছে সে করছে। আর জামাতে ইসলাম এলে চুরি ডাকাতি হবে না, বাংলাদেশের মানুষ শান্তি মতো বসবাস করবে, কোনো অসুবিধা হবে না। আমার পক্ষে জামাতে ইসলাম। আচ্ছা চাচা, আপনার বাড়ি তো বগুড়া না? হ্যাঁ, আমার বাড়ি বগুড়া জেলা দুপসা থানা। তাহলে বগুড়া তো আপনার বিএনপির সামর্থ্য কি থাকার কথা, কারণ হলো জিয়ার রহমানের বাড়ি ছিল বগুড়া। তাহলে আপনি বগুড়া হয়ে, বগুড়ার লোক হয়ে আপনি বিএনপির সাপোর্ট না নিয়ে জামাতের সাপোর্ট নিতেছেন, যদি একটু। আমার জেলা দেখতেছি বাবা, আমার ওখানে দেখতেছি জেলা। তাহলে কি আপনার জেলায়ও কি তাহলে এই যে দুর্নীতি চাঁদাবাজ এগুলো হচ্ছে? তাহলে হ্যাঁ অবশ্যই, এগুলো কি বিএনপি রাই করতেছে না অন্য কোন দল? এটা তো আপনারা দেখতেছেন, টিভি দেখছেন না, মিডিয়া দেখতেছেন না, ব্যবহার তো বিএনপিরই। জামাতের কোন একটা লোক দেখতেছেন কোন জায়গায় চাঁদা তুলেছে? তাহলে আপনার এলাকায় এই বিএনপির লোক চাঁদাবাজি করতেছে বিদায় আপনি বিএনপির সাপোর্ট নিতেছেন না, জামাতের সাপোর্ট নিতেছেন। যে দেশটা যদি বিএনপির ক্ষমতায় যায় তাহলে হয়তো দেশটা আরো ক্ষতিগ্রস্ত হবে, দেশটা হয়তো আরো খারাপের দিকে যাবে। হ্যাঁ, আর দেখেন আওয়ামী লীগের জেলা লোক ছিল, সেলা লোক এখন বিএনপির ভিতরে যোগ দিচ্ছে, দিয়ে এখন আওয়ামী লীগেরা যেভাবে দেশ ইয়া করেছিল সেগুলো আবার নতুন করে আবার ওই বিএনপি আওয়ামী লীগ দুইজনে মিলাই ওলা করতেছে। আপনার কথা খুবই সুন্দর কথা বলছেন। আর আমরা যারা প্রবাসী আছি, আমরা যদি সবাই মিলে যদি জামাতরে সমর্থন করি তাহলে হয়তো আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা এই যে ফ্যামিলি থিয়ে বিভিন্ন দেশে চলে আসছি ফ্যামিলির সুখের জন্য, সেই ফ্যামিলি যদি বিপদেই থাকে তাহলে তো আমাদের এই যে এত কষ্ট, এত ত্যাগ, দেশের জন্য আমরা এত কষ্ট করতেছি, তাহলে তো আমাদের সমস্ত কষ্ট বিফলে যাবে। অবশ্যই দেখেন ওর যে দেখো জুয়েল জুয়েল যে ভিডিও করতেছে, ওই জুয়েল দেখেন হাজার হাজার
লক্ষ লক্ষ টাকা মানুষ সমর্থন করতেছে, গরিব মানুষদের অসুখ বিসুখে দিচ্ছে। সেই জুয়েল দেখো কি করছে, যে জুয়েলের মায়ের একটা অসুস্থ হচ্ছে, একটা উকি লিয়া মাও যাচ্ছে, সেই গাড়িতে আক্রমণ করেছে বিএনপির নেতারা। তার জন্য জুয়েল কি ভিডিও বানাইছে যে দেখেন বাংলাদেশে এখন বর্তমানে বিএনপির কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ না। জামাতেরা যেরকম ইয়া করতেছে, জামাতের সাপোর্ট দিচ্ছে, দেখেন জুয়েল জুয়েল দেখেন জামাতের বহুত লোকের ইয়া গতিমতি দেখেছে, দেখা বাংলাদেশের লোককে বলেছে যে আপনারা জামাতে ভোট দেন, জামাত আসলে একমাত্র দেশ ভালো তাহলে চলবে। আর আমরা আপনি মুসলমান একটু হিসাবে আমাদের প্রবাসীদের জন্য দুইটা কথা বলেন, যে প্রত্যেক প্রবাসীর তাহলে জামাতরে ভোট দেওয়ার জন্য তাহলে আপনি সমর্থন করতেছেন। হ্যাঁ অবশ্যই পূর্বাসীরা দেখেন, পূর্বাসীরা সবাই জামাতত ভোট দিচ্ছে। তারপরে দেখেন জামাতত প্রত্যেক পূর্বাসীর মনে করেন যে 100-র মধ্যে 95% ভোট জামাতের পক্ষে হয়ে গেছে। কাতার, মালয়েশিয়া সব দেশই, কুয়েত, আমেরিকা, সিঙ্গাপুর সব দেশই লন্ডন। তাহলে আমাদের দেশে জামাত আসলে মানে সমাজ এবং দেশ সুন্দর মতনই তারা চালাবে। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম এখন দেখেন মা বোনেরা এই যে যে লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু জামাত আসলে হয়তো হবে না। অবশ্যই ভালো হবে, তো অবশ্যই ভালো দর্শক, হবে। এতক্ষণ আমার এক প্রবাসী চাচার কথা শুনলেন, তার বাড়ি বগুড়া, সে জিয়ার রহমানের এলাকার একজন লোক, জামাত আসলে অথচ কোরআন তারপরও সে বিএনপির সাপোর্ট না নিয়ে জামাতের সাপোর্ট নিচ্ছে শুধু তার ফ্যামিলির নিরাপত্তার জন্য। যে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো তার ফ্যামিলি নিরাপত্তা নয়, রাস্তাঘাটে মা বোনেরা নিরাপত্তায় থাকবে না। এজন্যই সে বলতেছে যে জামাতরে যদি আমরা নির্বাচনে যদি জয় করতে পারি তাহলে দেশটা ইসলামিক শাসনে চলবে এবং কি রাস্তাঘাটে আমাদের মা বোনেরা নিরাপদে চলাচল করবে। তে সবাই ভিডিওটা দেখবেন, দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যে ব্যক্তি দেখেন এই যে এতক্ষণ যে ভিডিওটা আমি বানাইলাম, সে কিন্তু কাজ করতেছিল, সে একটা মাজরায় কাজ করে, গরু বাছুরের জন্য ঘাস কাটতেছে, এগুলো গরু বাছুরে খাওয়াবে। সে 1000 রিয়ালে বেতনে চাকরি করে, তারপরও তার ফ্যামিলির জন্য এখান থেকেও সে টেনশন করে, বিভিন্ন মিডিয়ায় খবর দেখে, বিভিন্ন চাঁদাবাজ, ডাকাতি, ছিনতাই, চুরি এসব দেখে এখন প্রবাসীরা হতাশ। এখন তারা চায় দেশটা সুন্দরভাবে জামাত চালাবে।